আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভি মুভমেন্ট থেকে ভি মিটিং ক্রিয়েট করতে হয়। এই জন্য প্রথমে আমাদের ভি মুভমেন্ট অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পর আমাদের সরাসরি চলে যেতে হবে মি অপশনে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাবো রাইট কর্নারে থ্রি হরিজন্টাল লাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো মিটিং সেন্টার। এরপর আমাদের মিটিং সেন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা চলে যাব মিটিং সেন্টারে চলে যাওয়ার পর আমরা তিনটা অপশন পাবো। প্রথমটি জয়েনটি হলো আপনি যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চান, আপনাকে কেউ ইনভাইট করছে তার মিটিংয়ে জয়েন করার জন্য, আপনি তখন এই অপশনটি ক্লিক করবেন। অবশ্যই তার কাছ থেকে মিটিং আইডিটা নেবেন, কারণ মিটিং আইডি ছাড়া আপনি জয়েন করতে পারবেন না। মিটিং আইডিটা এখানে ইনসার্ট করার পর জয়েন বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। জয়েন বাটনটি অ্যাক্টিভ হওয়ার পর আপনি অনায়াসে মিটিংটি জয়েন করতে পারবেন। এরপর অপশনটি স্টার্ট অপশনটি হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট কোনো একটা মিটিং স্টার্ট করতে চান কিংবা ক্রিয়েট করতে চান, তখন স্টার্ট অপশনটি আপনার জন্য। স্টার্ট অপশনটি ওপেন করার পর আপনি তিনটি অপশন পাবেন। আমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমটি হচ্ছে ডিউরেশন, অর্থাৎ আপনি মিটিংটি কত ঘন্টার জন্য করতে চাচ্ছেন। ধরুন আমি মিটিংটি 1 ঘন্টার জন্য করতে চাচ্ছি কিংবা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য হলে আমি 2 ঘন্টায় ক্লিক করব, কিংবা 3 ঘন্টার জন্য হলে আমি 3 ঘন্টা ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনস আছে। এই অপশনগুলো আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার ভি মুভমেন্ট অ্যাকাউন্টে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এটা আসলে নির্ভর করে অ্যাকাউন্টের লেভেলের উপর। আমার অ্যাকাউন্টের লেভেল অনুসারে 6 ঘন্টা পর্যন্ত আমি পারমিশন পাবো, আপনার ক্ষেত্রে হয়তোবা নাও হতে পারে। সেকেন্ড অপশনটি হচ্ছে মিটিং টাইপটি হচ্ছে আপনি মিটিংটি যে করতে চাচ্ছেন কতজনকে নিয়ে একসাথে মিটিংটি করতে চাচ্ছেন তা সিলেক্ট করা। এখানে সর্বনিম্ন 10 জন থেকে শুরু করে 1000 পর্যন্ত অ্যাপ্লিকেবল, তবে সেটা সবার জন্য নয়, সেটাও অ্যাকাউন্টের উপর ভ্যারি করে। ধরুন আপনি 100 জনকে নিয়ে মিটিং করতে চাচ্ছেন, তাহলে আপনাকে 100 এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কনফারেন্স রিসোর্স। এখানে রুম নাম্বার দেওয়া আছে, এখানে আপনাকে কিছুই করার দরকার নেই, যেমন আছে তেমনই রাখতে হবে। এরপর যেটা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলে ইনস্ট্যান্ট একটা মিটিং ক্রিয়েট হবে। এরপরে আপনার যে কাজ, সেটা হচ্ছে স্কেজুলের কাজ হচ্ছে আপনি ফিউচারে কোনো একটা ডেটে একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনার জন্য এই অপশনটি অ্যাভেলেবল করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ডেট ফিক্সড করতে হবে। আপনি কোন তারিখে মিটিংটা অ্যারেঞ্জ করতে চাচ্ছেন। ধরুন আমি 20 তারিখে মিটিংটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি 20-এ ক্লিক করে কনফার্ম করব। এরপর যেটা করতে হবে, আমাকে টাইমটা সেট করতে হবে, কখন আমরা মিটিংটা স্টার্ট করব। সেক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের দেশের সময় এবং চায়নার দেশের সময়ের ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ আমাদের দেশের সকাল 11টা, মানে চায়নাতে দুপুর 1টা। সো আমি যদি 11টা মিটিং সেট করতে চাই, তার মানে আমাকে 2 ঘন্টা আগে একটা টাইম সেট করতে হবে, অর্থাৎ 1টা। তারপর আমাকে যেটা করতে হবে, ডিউরেশন সেট করতে হবে। ডিউরেশন অর্থাৎ কত ঘন্টার জন্য আমি মিটিংটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি, 2 ঘন্টা। এরপর যেটা করতে হবে, মিটিং টাইপে কতজনকে নিয়ে মিটিং করতে চাচ্ছি, ধরুন 200 জনকে নিয়ে আমি একটি মিটিং অ্যারেঞ্জ করব। এরপর আমার কিছু করতে হবে না, তারপর আমাকে স্কেজুল বাটনে ক্লিক করতে হবে। স্কেজুল বাটনে ক্লিক করার পর আমি দেখতে পারবো আমার ড্যাশবোর্ডে একটা মিটিং নোটিফিকেশনস তৈরি হয়ে যাবে। এরপর আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে মিটিং আইডি। এই মিটিং আইডিটা আমি কপি করলাম। এখানে মিটিং আইডি যে ডিজিটগুলো আছে এটার উপর প্রেস করলে কপি হয়ে যাবে। কপি করার পর আমি যাদের সাথে শেয়ার করতে চাই তাদের কাছে শেয়ার করলে তারা ওই ডেটে ওই সময়টাতে মিটিং আইডি থ্রুতে আপনি মিটিংয়ে জয়েন করতে পারবেন। এভাবেই আমরা 3টা অপশনের মাধ্যমে আমাদের প্রয়োজন মাফিক আমরা মিটিং অ্যারেঞ্জ করতে পারবো, জয়েন, স্টার্ট এবং স্কেজুল। আশা করি এই ভিডিওটির মাধ্যমে ভি মুভমেন্টের মিটিং অ্যারেঞ্জ করার সকল কনফিউশন আপনার দূর হবে। এরপরও কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা এটা সলিউশন করার চেষ্টা করব।